নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আবারও ফিরে আসলাম এক নতুন রেসিপি পর্ব নিয়ে। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো চিকেন মোমো। দোকানের মতো মোমো কিভাবে খুব সহজে বাড়িতে বানাতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। মোমোগুলো শেপ কিভাবে দেবেন কিংবা মোমোগুলো সফট এবং জুসি কিভাবে বানাবেন সম্পূর্ণ রেসিপির মধ্যে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি দেখে আপনাদের অনেকটা উপকারে আসবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। মোমোর জন্য প্রথমে স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 200 গ্রাম পরিমাণে চিকেন কিমা। চিকেন কিমার মধ্যে প্রথমেই দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ পরিমাণে আদা এবং রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সয়া সস, আর সয়া সসটা দেব ওই বোতলের মুখটি করে 2 মুখটি পরিমাণে, মানে 2 চামচ মতো সয়া সস দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দেব 1 মুখটি, মানে 1 চামচ ভিনিগার দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিচ্ছি রিফাইন্ড অয়েল, 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। গোলমরিচ গুঁড়ো 1 চামচ। সমস্ত উপকরণ দেয়া কমপ্লিট। এখন খুব ভালো মতো একসাথে মেখে নিতে হবে, আর মেখে নিয়ে প্রায় 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। চিকেনের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন 15 মিনিট মতো এভাবে রেখে দেব। এবার আমি ময়দা মেখে নেব, মানে মোমোটা বানানোর জন্য বাইরের যে র্যাপারগুলো হয় সেটাই বানিয়ে নেব। 1 বাটি পরিমাণে ময়দা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর এটা আপনারা ময়াম ছাড়াও বানিয়ে নিতে পারেন, তবে ময়াম ছাড়া বানালে খুব একটা স্বাদ লাগে না, তাই অল্প একটু লবণ আর রিফাইন্ড অয়েল দিতে পারেন। এবার অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে নেব। আর এখানে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা গরম জল দিয়েও মেখে নিতে পারেন। যদি আপনারা এই ময়দাটা রেস্টে না রাখেন তাহলে গরম জলে মেখে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। আর ঠান্ডা জল দিয়ে মাখলে 15 মিনিট মতো রেস্টে রাখবেন। সমস্ত ময়দাটা একত্রিত হয়ে যখন একটা ডোয়ের আকারে চলে আসবে তখন এইভাবে ঠেসে মেখে নেব প্রায় 2 মিনিট মতো। আর এইভাবে যদি একটু ঠেসে মেখে নিই তাহলে মোমোটা ভীষণ সফট হবে। 2 মিনিট মতো ঠেসে মেখে নিয়েছি। এখন একটা টাইট ডো তৈরি করে নিয়েছি, মানে খুব টাইটও হবে না আবার খুব সফটও হবে না, টাইট এবং সফট মিলিয়ে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। এখন চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। ময়দাটা 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এখন ময়দাটা একটু সফট হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কেটে নেব যেভাবে লুচি বানানোর লেচি করি ঠিক সেরকমভাবে কেটে নেব। খুব ছোটোভাবে লেচি কাটলে স্টাফিং দেওয়ার পরে মোমোগুলো শেপ দেওয়া যাবে না। সমস্ত লেচিগুলো আমি এরকম গোল করে নিয়েছি। এখন একটা লেচি তুলে বাকিগুলো এভাবে চাপা দিয়ে দেব। এবার আমি একটা লুচির আকারে বেলে নেব, তবে লুচি একটু মোটা করে বেলতে হয়, কিন্তু এখানে একটু পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি বেলে নিয়েছি ঠিক এরকম পাতলা করে। আর এদিকে স্টাফিংটা রেডি হয়ে গিয়েছে 15 মিনিট রেস্টে রাখার পর। এবার আমি ওই লুচিটা ধরে লুচিটার ওপরে 1 চামচ পরিমাণে স্টাফিং দিয়ে দিচ্ছি। খুব বেশি যদি এখানে পুর দিয়ে দেওয়া হয় তাহলে মোমোগুলো শেপ দেওয়া যাবে না, তাই 1 চামচ দিলেই যথেষ্ট। এবার আমি প্রথম শেপ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে অনেক রকম শেপ বানিয়ে দেখেছি, তার মধ্যে এটা আমি প্রথম বানিয়ে নিচ্ছি। এইভাবে 2 সাইডগুলো ধরে ধরে ঠিক কুচির মতো করে নিয়ে আসতে হবে। একটু ভালোভাবে দেখলেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। মোমোটা আপনারা এইভাবে ম্যারিনেশন করে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। যেইভাবে আমি বানাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু বানাবেন। এখানে একটা মোমোর শেপ তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আবারও একটা লুচি বানিয়ে নিয়েছি। এখন লুচির ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পুর। এই শেপটা দেয়া একদমই সহজ। একেবারে পুলি পিঠের মতো করে এইভাবে ভালো করে মুখগুলো আটকে দিতে হবে। তারপরে পেছনটা ধরে আটকে দিলে কিন্তু একদম একটা গোলাপ ফুলের আকারে মোমো তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আবারও একটা মোমো শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তবে এটা একেবারেই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ বানানো। এইভাবে ধরে মুড়ে দিলেই কিন্তু আরও একটা সুন্দরভাবে শেপ তৈরি হয়ে যাবে। মোমোর প্রত্যেকটা শেপ দেওয়ার পরে খুব ভালোভাবে মুখগুলো চেপে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এইভাবেই আমি মোমোগুলো রেডি করে নেব।
এরপরে আবারও একটা শেপ আপনাদের দেখিয়ে দেব। আর এটা তো একদমই সহজ। এইভাবে কুচির মতো করে ধরে ধরে এক জায়গায় নিয়ে আসতে হবে, বাকি দিকটা একটু ফাঁকা রাখতে হবে, তারপরে এরকমভাবে আটকে দিলে কিন্তু সুন্দরভাবে একটা মোমোর শেপ তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা প্রত্যেকটা মোমোর শেপ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারাও কিন্তু এইভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছি। এবার স্টিম করে নেওয়ার সময় এরকম একটা ছাঁকনির মধ্যে আমি ভালোভাবে রিফাইন্ড অয়েল বুলিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মোমো সাজিয়ে দিচ্ছি। বাড়িতে স্টিমার না থাকলেও কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। মোমোগুলোর টেস্ট কিন্তু একদম একই হবে। সমস্ত মোমোগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমি ডেকচির মধ্যে জল গরমে বসিয়েছিলাম। জলটা এখন ভাপ উঠেছে, ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন মোমোটার ওপর দিয়ে এভাবে চাপা দিয়ে প্রায় 15 মিনিট ভাপিয়ে নেব। প্রায় 15 মিনিট মতো আমি মোমোগুলো ভাপিয়ে নিয়েছি ঠিক এরকম পদ্ধতিতে। আর এখন মোমোগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একদম রেডি দোকানের মতো চিকেন মোমো। আর মোমোগুলো গরম গরম পরিবেশন করে নিতে হবে, কারণ মোমো গরম খেতেই বেশি ভালো লাগে। মোমোর চাটনি বানিয়ে আপনারা খেতে পারেন, কিংবা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন এই চিকেন মোমো। মোমোগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা দেখলেনই কতটা সহজে একদম দোকানের মতো মোমো বাড়িতেই বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু এই রেসিপি দেখে বাড়িতে বানাবেন, আর কেমন হচ্ছে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।